কি বলবো বস, সেদিনকার যা কুয়াশা পড়েছিল কোনো কথা হবে না। আর এই কুয়াশার মধ্যে আমি তো মুড়ি টুড়ি দিয়ে চললাম একটা উদ্দেশ্য নিয়ে। হ্যাঁ একদম, এই শীতের সকালে কিন্তু নিজেকে গরম রাখতে হবে। আর গরম রাখতে গেলে কিন্তু সুন্দর সুন্দর দেশি মুরগি খেতে হবে। হ্যাঁ, এটা ছিল কক মুরগি, অর্থাৎ মোরগ ছিল। একটা বাড়িতে সন্ধান পেয়ে সেখানেই চলে গেছিলাম আমি। আর এই মোরগের আশায় গিয়ে দেখি মোরগগুলো দাপাদাপি করছে কখন আমার ব্যাগের মধ্যে উঠবে। যাই হোক, এক একটা করে দেখে নিলাম প্রথমে সাইজগুলো, তারপরে এক একটা একে ধরে সুন্দর করে বেঁধে বুঁধে নিয়ে নিলাম তোমার বাইকে। অর্থাৎ এইভাবে নিয়ে নিলাম এক একটা। টোটাল মোট 3টে মুরগি এনেছিলাম, সরি, মোরগ এনেছিলাম। সেই খেতে ছিল বস, সেই খেতে। যাই হোক, তারপরে তো নিয়েটি আমি চলে এলাম। তারপরে কাটাকাটির দায়িত্ব ছিল আমার পাপ্পার উপর। পাপ্পা কিন্তু সুন্দরভাবে বাজার থেকে কেটে কুটে নিয়ে এসেছিল, কারণ তারপরে আমি স্কুলে চলে গেছিলাম। স্কুলে গিয়ে আরেক কাণ্ড ঘটিয়েছি, সেই কাণ্ডটা তোমাদের সামনে একটু পরেই তুলে ধরবো। যাই হোক, তারপরে তো বাবা এনে দেওয়ার পরে মা সুন্দর সরকারে বেছে বুচে রান্না করে ফেলেছিল। যাই হোক বন্ধুরা, এখানেই কিন্তু এই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, কারণ রান্না ভিডিওটা আমি করতে পারি নাই, তখন আমি অন্য জায়গায় ছিলাম। রাত্রে শুট থেকে সেটুকে দুটো রুটি দিয়ে আর একটু ভাত দিয়ে সুন্দর করে সাটিয়ে দিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সকলেই ভালো থেকো, আর এরকম হুটহাট করে পিকনিক অ্যারেঞ্জমেন্ট করে ফেলো যারা যারা খেতে পছন্দ করো। আমি তো বন্ধু সেই খাই সেই খাই। চলো বন্ধু, নেক্সট ভিডিওতে যেন দেখা পাই। টাটা, ভালো থেকো, সাবস্ক্রাইব এবং ফলো যেন পাই। বন্ধুরা বাই।